এবং এখানে আসার পরে আমরা কিন্তু জানতে পেরেছি যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো আছে। সার্বিক আপনার মতামতটা কি বলবেন? আসলে আলহামদুলিল্লাহ, আমি জয়েন করার পরে একটা হট সিচুয়েশনের মধ্যে যোগদান করেছিলাম। আমি এখানকার স্থানীয় জনগণের সহায়তায় এবং আমাদের যারা সদস্য আছে তাদের সহায়তায় আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে অনেকটা ইমপ্রুভ করে পেয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন আর যাবতীয় সব কিছু এখানে আমাদের মোটামুটি কন্ট্রোলে আছে। আর এই উপলক্ষে আমাদের বিশেষ টিম বিভিন্ন এলাকায় কাজ করতেছে, যাতে কোনো চুরি ছিনতাই এই ধরনের ঘটনা না ঘটে, জনগণ জানে যাতে নির্বিঘ্নে ঈদ আনন্দের সাথে তারা আত্মীয় স্বজনে উদযাপন করতে পারে। আমরা এই চেষ্টা করে যাচ্ছি। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ এখানে কিছু হবে না। আর জনগণ অবশ্যই এখানকার মানুষ অত্যন্ত ভালো, আমাদের সহযোগিতা করে তারা নির্বিঘ্নে তাদের আত্মীয় স্বজন নিয়ে কিন্তু নিশ্চিতভাবে ঈদ উদযাপন করবে। আমরা এই নিশ্চয়তা দিচ্ছি। আর অন্য কোনো আমরা সমস্যা দেখতেছি না, কোনো ঝুঁকি বা অন্য কিছু নেই। আর আমরা সবসময় তৎপর আছি ইনশাআল্লাহ। আপনার এলাকায় কিছু কিশোর অপরাধ প্রবণতা বা কিছু আত্মহত্যার প্রবণতা যা লক্ষ্য করা গিয়েছিল, এটার অবস্থা কি বর্তমানে? আমি যোগদান করার পরে এখানে পিছনের যে স্টোরিগুলো সেগুলো স্টাডি করে দেখেছি। এখানে প্রতি মাসে প্রায় 25 থেকে 30টা 32টা এরকম মামলা হয়েছে। সুইসাইড আত্মহত্যা প্রবণতা ছিল। তা আমি প্রথমে একটু দেখে আমি একটু মানে শঙ্কিত হয়েছি যে কেন এটা। তখন এখানে ভিতরে গিয়ে আমি দেখলাম যে এখানে মানুষের আসলে কাউন্সিলিং করা দরকার। তখন আমি বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন ওয়াজ মাহফিলে মসজিদ মাদ্রাসায় গিয়ে প্রতি শুক্রবারে বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে মানুষকে বোঝাচ্ছি যে আসলে আমরা আমাদের আল্লাহ আমাদের একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, সেই তার সেবা করার জন্য, মানব সেবা করার জন্য, তার ইবাদত করার জন্য। আমরা কেন কেন সামান্য ভুলের জন্য আমরা এই আল্লাহর সৃষ্টি সেরা জীব হিসেবে আমরা এটাকে বঞ্চিত করি। আসলে জীবনটা অনেক সুন্দর, মানুষকে সুন্দর করে মানুষ অনেক অনেক কিছু করা যায় মানুষের ইচ্ছা থাকলে। আমি এটা বোঝাতে সক্ষম হয়েছি যে কোনো প্রয়োজনে আমরা যদি হতাশা বা অন্য কোনো সমস্যা থাকে আমরা শেয়ার করবেন। আমি ইনশাল্লাহ আমি যতদিন আল্লাহ আমাকে কোনো রিজিকে রাখবে আমি আপনাদেরকে সহযোগিতা করবো। লোকজন অনেক অ্যাকসেপ্ট করেছে। আস্তে আস্তে আত্মহত্যা প্রবণতা কমে আসতেছে এবং অর্ধেকে নেমে আসতে সক্ষম হয়েছে। আমার ইচ্ছা যে এখানে একেবারে জিরোতে নিয়ে আসা, এটা আমার খুব ইচ্ছা, যাতে মানুষ এখানকে আত্মহত্যা না করে। তো জনাব নুরুজ্জামান, আপনি সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা আপনার সফলতা কামনা করি। সেই সাথে অগ্রিম গৌরব জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে ফুলবেড়াবাসী এবং আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাইকে আমার ঈদ মোবারক পৌঁছায় দেবেন এবং আমি আশা করতেছি যে সবাই নির্বিঘ্নে একদম নিরাপদের সাথে ঈদ উদযাপন করবে। ধন্যবাদ।